আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ। আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে ও ভাদের ত্যাগের বাবাজিরা গো, এই যে নবীর বাগানে আমরা বসে আছে, বলেন তো মৃত্যুর ফেরেশতা আজরাইল এই প্যান্ডেলের ভিতরে আসতে পারে কি পারে না? এখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটার সময় মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি মরণ হতে পারে কি পারে না? ঘরের মধ্যে বসে আছি মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যেই কোনো মুহূর্তে যেই কোনো সিচুয়েশনে আমার আপনার কাছে আসতে পারে। অনেক বাবারা রঙিন স্বপ্ন দেখে যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে গো, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। সারাটা বাংলাদেশ ঘুরে আলোচনা করি, প্রায় মাহফিলে গেলে স্টেজে যাওয়ার আগে অনেক বাবারা চোখের পানি ছাইরা কান্দে। যদি জিজ্ঞেস করি বাজান আপনি কান্দেন কেন? কই হুজুর আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, হুজুর আমার ছেলেটা হার্ট অ্যাটাক করে মারা গেছে, হুজুর আমার ছেলেটা বিদেশে স্ট্রোক করে মারা গেছে। আমি নিজের হাতে হুজুর আমার সন্তানদের কবরে শোয়াইছি। তাইলে বাজান চিন্তা করে দেখেন, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ও বাবাজিরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার আপনার সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার রাসূল বলেছেন, মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু রাসূল বলেছেন সবার কাছে মালাকুল মউত আজরাইল এক সূরতে আসবে না। আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত নিয়ে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের কাছে আজরাইল ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। এই জন্য আমার কামলিওয়ালা নবী মায়ার নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম এক সূরতে সবার জান কবজ করবে না, এক একজনের কাছে এক একটা সূরত নিয়ে আসবে। মুমিন ব্যক্তিদের বেলায় আজরাইলের একটা সূরত থাকবে, বেবিচারীদের বেলায় আজরাইলের ভয়ঙ্কর সূরত থাকবে। এখানে দয়াল নবী মুমিনদের কথা বলেছেন। মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে এদেরও কিন্তু মরণের যন্ত্রণা হবে, কিন্তু জাহান্নামীদের মতো নয়। নবীজি বলছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন ব্যক্তিদের জান কবজ করতে আসবে, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে তখন মুস্কি মুস্কি হাসি থাকবে। কারণ যারা মুমিন মুত্তাকি হয়, পরহেজগার ব্যক্তিরা, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না রে বাজান। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা দেখবেন এরা তাহাজ্জুদের নামাজ পইরা কান্দে, ওয়াক্তের নামাজ পইরা কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়াতে যতদিন আমাদেরকে রাখবা নেক হায়াত দিয়া রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে গো আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। ঠিক না বেঠে? তাইলে বলুন আমরাও ঈমানের সহিত মৃত্যু কামনা চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন মুমিন ব্যক্তিরা
আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনি না এরা মুস্কি মুস্কি হাসবে। আর আজরাইল আয়েশা যখন তাদের দেহের মধ্যে হাতটা রাখবে প্রাণটা কেড়ে নেওয়ার জন্য, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের এতটুকু পরিমাণ কষ্ট হবে, একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট হয় মুমিন ব্যক্তিদের এই রকম একটু সামান্য কষ্ট হবে। তাদের কাছে মনে হবে যেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি হবে না। রাসূল বলেন যখন তাদের মৃত্যু হয়ে যায় তখন ওই মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং মুমিনদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি একটা হাসি ফুটবে। কি ফুটবে? মুস্কি মুস্কি হাসি ফুটবে। লক্ষ্য করে দেখবেন যদি কোনো ভালো মানুষ মারা যায়, যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই দুনিয়ার মানুষগুলা দেখবেন কিছু কিছু মানুষের লাশ দেইকা আফসোস করে। কি করে? যে আহা ব্যক্তিটা যেমন ভালো আছিল এত সুন্দর তার মরণটা হইছে, ও ময়ূর যেমন আশা রইছে, বলি না? কিছু কিছু লাশ দেখবেন ব্যক্তিটা কালো যদি হয় কিন্তু মারা যাবার পরে দেখবেন চেহারার পেস কাটিং একটা মুস্কি হাসি থাকে এবং চেহারাটা নূরান্বিত হইয়া যায়, একটা মুস্কি মুস্কি হাসি থাকে। তখন আমরা দোকানপাটে রাস্তাঘাটে বইলা হাইটা বইলা বলি যে ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটা এমন সুন্দর হইছে, ময়ূর ওজন হাইসা রইছে, বলি কি বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি এটা আমার আপনার মুখের কথা না, হাদিস শরীফে আমার নবী বলেছেন মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যায় এবং এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। বন্ধু এটা এই কারণে থাকবে কারণ আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি কি? আমার নবী বলেছেন কবরের প্রথম ঘাটি যেই ব্যক্তি সহজে পার হইয়া যাইব ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে অন্য কোনো ঘাট তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। তাইলে বলেন ভাইয়েরা আমার, কবরের প্রথম ঘাটি পার হওয়া দরকার আছে না নাই? এই জন্য মুমিন ব্যক্তিরা এরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়তেন, ওয়াক্তের নামাজ পড়তেন, এরা আল্লাহর জিকির করতেন, নবীর দুরূদ পড়তেন, এরা 24 আওয়ার্স এরা ইবাদতের মধ্যে কাটাইয়া দিতেন। কারণ এরা জানতেন দুনিয়াটা তাদের জন্য চিরস্থায়ী নয়, আখিরাতের জিন্দেগিটাই হলো আসল জিন্দেগি। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়াদারির চিন্তা করে নাই, এরা সব সময় নেক আমলের চিন্তা করেছে, ইমানের খুঁটি মজবুত করেছে। ঠিক কিনা বলেন? কারণ ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না, আর ছাত্র যদি গাদা হয় তখন দেখবেন পরীক্ষা আসার আগেই তার নায়ের গোড়া মুসরাদা থাকে, কেমনে পাস করা যায়। এরপরে দেখবেন গাদা ছাত্রটি পরীক্ষার হলেও যদি যায় গেলে দেখবেন সামনের ভালো ছাত্রটারে দীক্ষা দীক্ষা কেমনে নকল করে লেখন যা খালি উক্কাইব। কথা বলে না? কবর দেশ এমন একটা দেশ ওইখানে নকল করে পাস করার কোনো সুযোগ নাই। যারা স্টাডি করবে, পড়াশোনা করবে, এদের জন্য কবরের জীবনটা আরামের হবে। আর যারা চিটারি বাটপারি করবে, দুনিয়াতে যারা মাস্তানি করবে, মানুষকে কষ্ট দিবে, হারাম খাইবে, হারাম ব্যবসা করবে, ওই ব্যক্তিগুলা জাহান্নামে চলে যাবে। কারণ কবর দেশে কোনো চলচাতুরি চলবে না, ওইখানে নকল করার কোনো সুযোগ নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুমিন বলেন মুনাফিক বলেন, যেই কোনো মানুষ দুনিয়া ছেড়ে যাবার পরে আখিরাতের প্রথম ঘাটি কবরে, ওইখানে 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। এটা একদম কমন কথা, জানাজার মাঠে গেলে আমরা এই বক্তব্য শুনতে পাই। অনেক সময় মসজিদের আলোচনায় ইমাম সাহেব হুজুর আমাদেরকে জানায়, আপনারা বলুন তো কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? এই 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার দয়াল নবীরে নিয়া। কবরে আমার নবীর সশরীরে হাজির করা হইব, এই বিশ্বাস আছে না নাই? কিছু কিছু মৌলবী সাহেবরা আগে ওয়াজ করতো যে না, নবীরে কবরে সশরীরে হাজির করা হইব না, নবীর ছবি আইনা হাজির করা হইব। আবার এই মৌলবীরাই কয় ছবি তোলা বেদাত।
কথা কোন ঠিক না ঠিক? এখন দেখছে যে এই দলিল দিয়ে আর পারা যাবে না, কয় না, রওজা শরীফের সাথে তার কবরের একটা সুড়ঙ্গ করা হবে। এরপরও বিশ্বাস করতে চায় না যে আমার নবী কবরে হাজির হতে পারেন। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বলবেন চৌধুরী সাহেব মুখের কথাই মানি না, আর একটু দলিল দিয়া বুঝাইয়া দেন। এ বন্ধু শুনেন, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। এই জন্য নবীর উপাধি হইছে রহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আলেম যারা, মাদ্রাসার ছাত্র যারা, আপনারা বুঝবেন, কারণ আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। দেখেন শিক্ষক কেমন, ছাত্র কেমন। আমার আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে বলেন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি বলতেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা বাড়িতে বসে যারা শুনছেন, আল্লাহ যেখানে রাব্বুল আলামিন, আমার নবী সেখানে রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ কইতেন না? যেখানে আল্লাহ সেখানে নবী। এই জন্য নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। সর্ব জায়গায় আমার নবী রহমত। বিদায় বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে আলামিন, অর্থাৎ আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি মুখে যায়, কারণ আখিরাতের প্রথম গাটি কবরে যাইয়া তারা নবীরে দেখবে। যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম, আমার নবীকে সশরীরে কবরে হাজির করা হইব, আমার নবীরে দেখাইয়া বলা হবে ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি চিনতে পারোনি? মুমিন ব্যক্তিরা তখন হাসি মুখে বইলা দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক না বেঠে? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা, আমার বাবাজিরা, দয়াল নবী আমাদের শ্রেষ্ঠ সম্পদ। ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার জায়গা জমি এইগুলা আসল সম্পদ না, দুনিয়ার বাড়ি গাড়ি এইগুলা আসল সম্পদ না, স্ত্রী পুত্র সন্তানগুলা আমাদের আসল সম্পদ না। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কেন বললেন? তাইলে শুনেন, আমি মুরাদ চৌধুরী যদি এখন স্টেজে মারা যাই, যাইতে পারি না, যে কোনো সময় মারা যেতে পারি। ধরেন যদি আমি এই মুহূর্তে এখানে মারা যাই, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন।
আমার এত আদর কইরা এত যত্ন কইরা আমারে প্রধান অতিথি সাহেব বানাইছেন, আমাকে আপনারা মায়া কইরা খাবার দাবার খাওয়াইলেন, আপনার ঘরের মধ্যে দামি খাটের মধ্যে আমারে বসাইলেন, নতুন নতুন বিছানার চাদর বিছাইলেন, কম্বল দিলেন। কিন্তু আমি মোরাদ চৌধুরী এখন যদি মারা যাই গো, আপনারা প্রথমেই কি করবেন? আমার গায়ের চাদরটাকে সরাইবেন, আমার কোমরের নিচ থেকে সোফার কুশনটারে সরাইবেন, সরাইয়া যদি কিছু সময়ের জন্য আপনার ঘরে আমার লাশটা নেওয়া হয়, আপনার বেডরুমের মধ্যে কিন্তু আমাকে আর ঢুকানো হবে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাহদিনা বিয়ানা। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, যদি আমি এখানে খোদাই না করুক মারা যাই, আপনার ঘরে যদি কিছু সময়ের জন্য আমার লাশটাকে নেওয়া হয়, আমার লাশ কিন্তু আর বেডরুমে দামি বক্স পালঙ্গের মধ্যে রাখবেন না, রুমের মধ্যে আমার লাশটা নিয়ে মাথার নিচে শিমুল তলার বালিশ দিবেন না। বন্ধু, হবিগঞ্জে আমার লাশটা পাঠানোর আগ পর্যন্ত আপনার ড্রয়িং রুমে অথবা বারান্দার ফ্লোরের উপর একটা চাটি বিছাইয়া বালিশবিহীন, তুষকবিহীন, কম্বলবিহীন একটা পাতলা চাদর দিয়া আমার নিতর দেহটাকে শোয়াইয়া রাখবেন। হবিগঞ্জে টেলিফোন দিবেন, মোরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। আমার সন্তানগুলা কাইন্দা কাইন্দা বাঁধের টেকের মধ্যে আসবে। আমার লাশটা যখন গাড়ি দিয়া যখন হবিগঞ্জে নিবে, আমি যে এত সুন্দর করে ঘর বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে বক্স পালং সাজাইলাম, এত সুন্দর সুন্দর বালিশ কিনলাম, নরম বালিশ বিছানার মধ্যে দিয়া রাখলাম। এ বাঁধের টেকের বাবাজিরা রে, আমার অর্জিত সম্পদ দিয়া এত সুন্দর ঘর বানানোর পরেও আমি মুরাদ চৌধুরীর নিতর দেহটা আমার সন্তানরা যখন আমার বাড়িতে নিয়ে যাইবে, আর কিন্তু আমার বেডরুমে আমার লাশটাকে ঢুকানো হইব না। বারান্দার মধ্যে একটা চাটি বিছাইয়া একটা পাতলা চাদর দিয়ে আমার লাশটা ঢাইকা রাখবে। সন্তানগুলা আমার জন্য কাঁদবে, পড়শিরা আইসা বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নামের পরিবর্তন হয়ে যায়। বলুন তো তখন আমার আপনার নামটা হয় কি? আরো জোরে। শিল্পপতি মারা গেলে, সমাজপতি মারা গেলে, রাস্তার ফকির মারা গেলে, এ বন্ধু কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এই যে দেখেন আমরা নবীর বাগানে বসলাম, কত রং বেরঙ্গের কাপড় পইরা বসছি, কত দামি দামি কাপড় পইরা বসছি। কারো গায়ের পোশাক কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা হলুদ, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় পইরা আমরা নবীর বাগানে বসলাম। এ আমার আম্মাজিরা গো, ও যুবক বন্ধুরা, বাবাজিরা, দামের মধ্যে দেখেন কত তফাৎ। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, কারোটা 1000 টাকা, 2000, 5000, 10000, 50,000, 1 লাখ, 2 লাখেরও বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান আসতেছে,
আমরা ধনী গরিব সবাই দেখবেন ঈদের মার্কেট করব। এই ভাদের টেকের শিল্পপতিরা দেখবেন বলবে সুনামগঞ্জের মার্কেট পছন্দ হয় না, চলে যাবে সিলেট সদরে। সিলেটের কাপড় যদি পছন্দ না হয় কই চলে যাই রাজধানী ঢাকায়। ঢাকার কাপড় যদি পছন্দ না হয় এমনও শিল্পপতি আমার আপনার দেশে আছে, কই এইবার ঈদের শপিংটা করবো সিঙ্গাপুর মালয়েশিয়ায়। বিদেশের মধ্যে যায়ও অনেকে দেখবেন ঈদের শপিং করে। আব্বারে ও যুবক বন্ধুরা, যদি ভাতের টেকের শিল্পপতি মারা যায় কাফনের কাপড় কেনার জন্য কি সিঙ্গাপুর মালয়েশিয়া যাইতে হয়? রাজধানী ঢাকায়, সিলেট সদরে, সুনামগঞ্জের বাজারে, আপনার ভাতের টেকের বাজারেই যায়া দেখেন সম্ভবত কাফনের কাপড় কিনতে পাওয়া যায়। এ বন্ধু, ধনী গরিব শিল্পপতি সবাই যখন মারা যায় আমার আপনার সবার নাম হয় একটা লাশ। আর যখন আমাদেরকে আপন দেশে পাঠানো হইব ওই দেশের যেই পোশাকটা আছে রে, এই পোশাকটার রং হবে কি? জোরে বলেন কি? এখন আমার আব্বা শিল্পপতি, আমার আব্বা সমাজপতি, আমার আব্বা মন্ত্রী মিনিস্টার, আমি যদি কই আমি আমার আব্বারে রঙিন কাপড় দিয়া দিম হইবনি? আমি যদি কই আমার আব্বারে লাল কাপড় দিয়া দিম হইবনি? সমাজপতি, শিল্পপতি, ধনী গরিব, রাস্তার ভিখারিও যদি মারা যায় ওই দিন সবার গায়ের পোশাক হবে একই রঙের, পোশাকটার রং হবে সাদা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত রং বেরঙের সেলাই, দেখবেন সেলাইটা যদি মজবুত না হয় আমরা টেইলার সামনে ধমক মারি, ভাই এমদা লুজ হয়েছে, এমদা টাইট হয়েছে, এই দিকে ফিটিং হয় নাই, ওই দিকে ফিটিং হয় নাই, কতভাবে দেখবেন টেইলারকে বকাবকি করি। এরে যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আপন দেশে যেই দিন যাইব গো, যেই পোশাকটা আমার আপনার গায়ে জড়ানো হইব, বলেন তো এই সাদা মার্কিন কাপড়ে কোন রঙের সেলাই থাকবে? কোন সাইডে সেলাই থাকবে? সেলাইবিহীন কাপড় হবে কয় টুকরা? পুরুষের জন্য 3 টুকরা, মহিলা যদি হয় 5 টুকরা। কাপড়ের মধ্যে দামের মধ্যে আহামরি ব্যবধান হবে না, হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে 100 টাকা 50 টাকা এদিক সেদিক হইতে পারে, আহামরি দামেরও কোনো ব্যবধান হবে না। ঠিক কিনা বলেন বন্ধু? গত মাসখানেক আগে আমি আমার একটা ধর্ম বোনের জানাজা পড়তে গেলাম। ওসিয়ত কইরা রাখছিল যে আমি মরলে মুরাদ ভাইকে দিয়ে আমার জানাজা পড়াইবা। আমি সত্যি সত্যি জানাজার মাঠে গেলাম। জানাজার মাঠে যাইয়া ইমামতি কইরা জানাজা দিয়া বোনটাকে যখন দাফন কইরা ভাবলাম মার সাথে একটু দেখা করে যাই। আমি যখন বাড়িতে গেছি গো, ওই বোনের মার সাথে দেখা করলাম। ওই মা আমাকে জড়াইয়া দইরা কান্দে, কই পুত্রে ও বাজার, আমার মেয়েকে আমি 2 থেকে 2.5 কোটি টাকা আমার মেয়ের চিকিৎসার জন্য খরচ করছি রে ফুত, আমার সাথে একটু আই ফুত আয়। আমার লইয়া গেছে স্টিলের আলমারিটা খুইলা, আমারে মা ধইরা কয় বাজান দেখ রে আমার মেয়ের কত দামি দামি শাড়ি, আজকে আমার মেয়েরে মাত্র 2200 টাকার কাপড় পরাইয়া কবরে পাঠাইছি। 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হয়েছে চিকিৎসার জন্য। রং বেরঙের শাড়িগুলো আলমারিতে পড়ে আছে রে বন্ধু। ওই মা চিৎকার কইরা কান্দা কই বাজার, মাত্র 2200 টাকার কাপড় দিয়ে আমার মেয়ের আজকে কবরে পাঠাইছে। আমি তখন ভাবলাম যদি উনি পুরুষ হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো, দামটাও আর একটু কমে যাইতো। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা, আমার বাবাজিরা, যেই কথাটা আমি বললাম, দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায় শালা শালিরা বেগ লুকায়া রাখে, তোলা ভাই আরেকদিন থাইকা যান। ভাবনা যদি মামার বাড়ি যায় দেখবেন মামা মামিরা যত্ন কইরা কয় কিরে বাবা আরেকটা দিন থাইকা যা। খালার বাড়ি যদি ভাগনা যায়
ওই খালা ডাক দিয়া কই বোনফুত আরেকটা দিন বেড়াইয়া যাস না, বন্ধুর বাড়িতে গেলে দেখবেন ব্যাগ লুকাইয়া রাখে, আরেকটা দিন বেড়াইয়া যাও। কিন্তু দেখবেন আমি আমার নিজের গরু যদি মারা যায়, স্ত্রীও বলবে না, সন্তানও বলবে না যে আরেকটা দিন লাশটা রাইখা দেই। সবাই তখন বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? তাইলে কার জন্য বাড়ি বানাইবেন, কার জন্য গাড়ি করবেন, কার জন্য হারাম সম্পদের পাহাড় গড়বেন? আপনি মারা যাবার পরে তো এই সম্পদ এই বাড়ি গাড়ি কিছুই যাবে না। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কর? ভাদের টেকের যুবক ও মুরব্বী বাবাজিরা গো, দুনিয়া ছেড়ে যাবার সময় 3 টুকরা সাদা মার্কিন কাপড় পুরুষের জন্য, মহিলাদের জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়। এই কাপড়গুলাই আমার আপনার সঙ্গী হবে দুনিয়া থেকে। আর যেই 2টা জিনিস কবরে যাবে গো, একটা হলো আমাদের ঈমান, আর একটা হলো আমাদের নেক আমল। এই গোলা বিহনে কবরে আর কিছু যাইব না। এই জন্য আজকে দেখেন এই শামসু ভূঁইয়া সাহেবের বাড়ির মধ্যে আজকে মাহফিল, এই নামটা পোস্টারে আছে, কিন্তু নামের আগে কিন্তু মরহুম শব্দটা যুক্ত আছে। এই শামসু ভূঁইয়া সাহেবের বাড়িতে আজকে মাহফিল হচ্ছে, ঠিক ওনার সন্তানরা আছে, স্বজনরা আছে, কিন্তু ওই মরহুম শামসু ভূঁইয়া কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। এই জন্য ভাইয়েরা, মুমিন ব্যক্তি যারা হয় এরা কবরের জিন্দেগিটারে গুরুত্ব দিয়েছেন। এই জন্য কবরে আমার নবীরে হাজির কইরা যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল মুইসাফিকুম, মুমিন ব্যক্তিরা বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিচয় যখন দিয়া দিব গো, রাসূল বলেন মুনকার নাকির ফেরেশতা তখন চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই মুমিনদের কবরে আরেক দল রহমতের ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তিদের কবরটাকে আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দে। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হুজুর রাইসা আমরারে ভয়ভীতি লাগাইয়া কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। কইয়া দেখবেন নিজেও কান্দে, সবাই রে কান্দায়, ঠিক না? কিন্তু মৌলভী সাহেব কান্দান ঠিক আছে, ভাঙ্গা বলতে হবে আযাব কাদের কবরে হবে? মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে অশান্তি হবে না, বরঞ্চ আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদের কবরটাকে ফেরেশতারা 70 গজ প্রসারিত কইরা নূরের মহল বানাইয়া দিবে, আর মাটি পর্যন্ত মুমিন ব্যক্তিদের দেহটাকে গ্রাস করবে না। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে, দেখবেন মানুষ মারা যাবার পরে আল্লাহর ওলিগণের ওফাতের পরে 10 বছর 15 বছর 20 বছর 30 বছর পরেও কবরের মাটি সরানোর পরে দেখা যায় যেমনের লাশ এমনি আছে। আছে না বাজান? কাফনের কাপড়টা পর্যন্ত কালো হয় নাই,
এমন বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, 10-20 বছর পরও দেখা যায় দেহটা যেমনি ছিল এমনিতে আছে। এটা আসলে আমার আপনার কথা নয়, নবী ভবিষ্যৎবাণী করেছেন মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না, আযাব হবে জাহান্নামীদের কবরে। তাইলে আসুন এবার জাহান্নামীদের কথা একটু শুনে নেই, খারাপ লাগবে বাদান আমার, বন্ধুরা আমার, কারণ এই কথাগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? জাহান্নামীদের সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছেন, এরা যখন মৃত্যুর যন্ত্রণা ফিল করবে, তখন মৃত্যুর ফেরেশতা জাহান্নামীদের জান কাড়ার জন্য যখন রওনা হইব, আজরাইলের ভয়ঙ্কর পায়ের ছাপটা শোনার সাথে সাথে, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে আমার রাসূল বলেন ওই জাহান্নামীদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাবে। কেমন রূপ? যখন সাকারাত শুরু হয়, যেটা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, সরকাত বলা হয়, সকরাত বলা হয়। তো সকরাত যখন শুরু হয় তখন দেখবেন ওই ব্যক্তিগুলা জোরে জোরে হাঁপাইতে থাকে, ঠিক না বেঠিক? তখন আমরা ধারণা করি যে না, ওই লোকটার মনে হয় আর সময় নাই। তখন দেখবেন স্বজনরা বাহিরে থাকলে, ছেলে মেয়েরা বাহিরে থাকলে টেলিফোন দেওয়া হয়, কি গো অমুক তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবার শরীর ভালো না। ছেলেরে বলা হয়, কিরে অমুক তাড়াতাড়ি আয়, তোর বাপের শরীর খুব খারাপ। সংবাদটা পাইয়া দেখবেন স্বজনরা, সন্তানরা দৌড়াইয়া বাড়িতে চলে আসে। আইসা যদিও কিছু সময়ের জন্য পায়, সবাই দেখবেন তাকে ব্যারিকেড দিয়া বৈশা অনয় বিনয় কইরা ডাইকা ছেলে কইব, আব্বা আমার চিনছেন নি গো আব্বা, আমি আপনার ছেলে অমুক। মেয়েটা ডাক দিয়া কইব, আব্বা আমি আইসা পড়ছি, আপনার মেয়ে অমুক। স্বজনরা দেখবেন চতুর্দিকে আইসা বলবে, কিও ভাই সাহেব আমার চিনছেননি, আমি অমুক। তখন দেখবেন ওই মৃত্যু পথের যাত্রী দুইটা চোখ বড় বড় কইরা রাখে। আমার নবী বলেছেন ওই মুহূর্তে তোমরা যতই অনয় বিনয় করে ডাকো না কেন, ওই মৃত্যু পথের যাত্রী, কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু, আর চিনার কোনো সুযোগ নাই। কারণ ওই ব্যক্তিটা তখন তাকাইয়া থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে। আমরা দেখবেন ওই মুহূর্তে চামিচ দিয়ে একটার পর একটা চামিচ পানি মুখের মধ্যে দেই। এইটার দেওয়াতে ওই ব্যক্তি আরো নারাজ হয়, কেন জানেননি? কারণ ওই মুহূর্তে যদি আমরা তার মুখের মধ্যে পুরা জগের পানিও ঢাইলা দেই, পুরা পুকুরের পানি ঢাইলা দেই, তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। কারণ আমার নবী বলছেন 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তখন তার মুখে ঢেলে দেওয়া হয়, ওই মৃত্যু পথের যাত্রীর তৃষ্ণা নিবারণ হবে না। কারণ ওই ব্যক্তি তার স্ত্রী, সন্তান, পুত্র কাউকে চিনবে না, তাকাইয়া থাকবে মৃত্যুর ফেরেশতার দিকে। কারণ আমরা দেখব না, কিন্তু যিনি মৃত্যু পথের যাত্রী উনি কিন্তু ঠিকই মৃত্যুর ফেরেশতাকে তখন দেখতে পাবে। আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিদের কাছে মৃত্যুর ফেরেশতা এমন একটা ভয়ঙ্কর সুরত নিয়ে আসে গো, এই ভয়ঙ্কর সুরতটা দেখাই তাদের চোখগুলা উল্টাইয়া যায়, আর পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন কইরা বুকের উপর আইনা এমন জোরে একটা চাপ মারে রে। এ বন্ধু, আমার নবী বলেছেন গলা দিয়ে একটা ঘের ঘের শব্দ বের হবে, আর আজরাইলের ভয়ঙ্কর চিপে জাহান্নামী ব্যক্তিগুলা পেশাব পায়খানা করে দিবে। আপনারা বিশ্বাস না হলে যারা মানুষ মারা যাবার পরে লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ যখন দৌত করা হয়, অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়, যায় না? এটা আমার আপনার কথা নয়, নবী বলছেন বেবিচারী যারা, জুলুমকারী যারা, যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী, যারা কুফরি কালামে বিশ্বাসী, এক আল্লাহকে যারা বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস না করে, যারা দেব দেবীতে বিশ্বাসী হয়, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হয়, কুফরি কালামে বিশ্বাসী হয়, ওই ব্যক্তিগুলা মরণের সময় ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা তাদের হবে, ঠিক কিনা বলেন? আমরা দেশে দেখবেন কিছু কিছু মানুষ এরা নগদ আল্লাহ দেখাইতে চায়, আছে না নাই? আমার নানা হুজুর দরবেশ রহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ যদি মুরিদ হইতে আসতো,
আমার নানা বলতেন যে বাজান, আপনি নগদ আল্লাহ চান না বাকি আল্লাহ চান? যদি কেউ কইতো আমি নগদ আল্লাহ চাই, নানা সাহেব বলতো আমি আপনার কাছে মাফ চাই বাবা, আপনি জান গা, আমার আল্লাহ বাকি। কথা কোন ঠিক না বেটি? আর নগদ আল্লাহ যারা দেখতে চায়, আসলে তো এটা নগদ না, কারণ এটা কুফুরি কালাম, জাদুবিদ্যা। কথা কোন ঠিক না বেটি? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটা আমার নবীর জামানা থেকেই এই কুফুরি কালাম ছিল, জাদুবিদ্যা ছিল। কথা কোন ঠিক না বেটি? কিন্তু খাস কালামের উপরে, কোরআন সুন্নাহর চিকিৎসার উপরে অন্য কোনো চিকিৎসা আছে বলে মনে হয় না। কথা কোন ঠিক না বেটি? কারণ যারা বুজুর্গ ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, এরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলিগণ তারাও চিকিৎসা সেবা দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে। কিন্তু বর্তমানে দেখবেন ইউটিউব, ফেসবুকের মধ্যে কিছু কিছু মুসলমানের সন্তানগুলা এরা কুফরি কালামে আসক্ত হয়ে এরা দেখবেন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী হইয়া মানুষকে ধোঁকাবাজি করে, মানুষের কাছ থেকে দেখবেন টাকা পয়সা ছিনিয়া এরা দেখবেন নিজের আখের গুছায়, কিন্তু তার কবরটা যে আযাবের দিকে যাচ্ছে ওই চিন্তা কিন্তু ব্যক্তিটা করে না। ঠিক না ঠিক? কারণ এসব তন্ত্র মন্ত্রকারীরা এরা কিন্তু বুজুর্গ আল্লাহর ওলিদের সামনে হার মেনেছে। যেমন ভাইয়ার আমার, আমাদের পার্শ্ববর্তী সীমান্ত ভারত। কথা কোন ঠিক না? ভারতে একটা রাজ্য আছে হারিয়ানা, হারিয়ানা একটা প্রদেশ আছে। তো হারিয়ানা প্রদেশে ওইখানে সব ছিল তান্ত্রিক, এরা তন্ত্র মন্ত্র করত। আর হারিয়ানা প্রদেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, উনি হচ্ছেন পানিপত শহরে উনার অবস্থান করেছিলেন। হারিয়ানা প্রদেশের পানিপত শহরে আল্লাহর ওলি, উনার নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কলমদর এক আল্লাহর ইবাদত করতেন। আর ওই সমস্ত বিধর্মীরা, তান্ত্রিকরা, এরা কুফরি কালামে বিশ্বাসী ছিল, তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল। ওই এলাকার যারা হিন্দু রাজা ছিল, তান্ত্রিকদেরকে দিয়া এরা অনেক সময় নিজেকে জাহির করত, পাওয়ার দেখাইতো যে আমরা তান্ত্রিক আছে। তো বুয়ালি শাহ কলমদর তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, মানুষকে চিকিৎসা সেবা দিতেন কোরআন সুন্নাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। আর হিন্দু রাজারা এরা দেবদেবীর পূজা করত, এরা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? ভাইয়ারা আমার, তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল। তো একদিন সমস্ত জমিদাররা একত্রিত হয়ে কয়, বুয়ালিকে হয়তো আমাদের ক্যাপচারে আনতে হবে, আর না হলে তার এলাকা থেকে তাড়াইয়া দিতে হবে। হয়তো আমাদের ক্যাপচারে আনতে হবে, না হয় তাকে তাড়াইয়া দিতে হবে। তখন এলাকার জমিদার সবাই, রাজারা একত্রিত হইয়া আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদরকে দাওয়াত করেছে। উনি গেছেন, যাবার পরে বলতেছে যে বুয়ালি, তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমার খোদার তো কোনো পাওয়ার নাই। ধরে কোন নাউজুবিল্লাহ। আমরা তো দেবদেবীর পূজা করি, আমাদের তান্ত্রিক আছে, আমাদের তো জাদুবিদ্যা আছে, আমাদের শক্তিও বেশি, পাওয়ারও বেশি, আমাদের মূর্তির পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ। কোন তোমরা একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি আমাদের দলে চলে আসো, তুমি আমাদের দলে চলে আসো। বুয়ালি শাহ কলমদর বলতেছে না, আমি দেহের মধ্যে প্রাণ থাকতে এক আল্লাহর ইবাদত ছাড়ব না, আমি সিজদা করব শুধুমাত্র আমার আল্লাহরে। রাজারা ডাক দিয়া কই, তোমার আল্লাহরে তো দেখা যায় না। বুয়ালি শাহ বলতেছে, আমি না দেখলে কি হবে, আমার আল্লাহ তো আমারে দেখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমি তোমারে দেখি, যদি আমি না দেখি তুমি তো আমারে দেখতেছো। এটা ইমানদারের কথা। ঠিক না বেঠিক? তখন ওই জমিদাররা বলতেছে, বুয়ালি, তাইলে আজকে আমরা তোমার খোদার পাওয়ার দেখতে চাই। বুয়ালি শাহ কলমদর বলল, কি দেখতে চান? তখন বুয়ালি শাহ কলমদরকে এরা বলতেছে, তোমার আল্লাহ যদি তোমার উপর রাজি হয়, তুমি তো জমিনের উপরে নামাজের মসলা বিছাইয়া নামাজ পড়ো, আজকে যদি তুমি আল্লাহর বান্দা সঠিক হয়ে থাকো, তোমার আল্লাহর যদি পাওয়ার থাকে, তুমি পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়া আমাদেরকে দেখাতে হবে। কিসের উপর? পানির উপর দাঁড়াইয়া তুমি নামাজ পড়া আমাদেরকে যদি দেখাইতে পারো, তাইলে আমরা বুঝবো যে তোমার আল্লাহ সত্য, তখন আমরা কালেমা পড়া মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করব। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেমিকারা,
বুয়ালিশা কলন্দর বললেন, ঠিক আছে আমি রাজি, আমি এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করি। আমার কথা যদি সত্য হয় তাইলে আমি আমার পানির উপরে দাঁড়ায় আমার আল্লাহরে সিজদা কইরা দেখাইব। কিন্তু আমার শর্ত হলো তোমরা কিন্তু কালেমা পইরা মুসলমান হতে হবে। তো সবাই ভাবতেছে যে এটা কেমনে সম্ভব হইব, পানির উপরে দাঁড়ায় নামাজ পড়বো কেমনে, এটা কি সম্ভব মিয়া? কিন্তু আল্লাহ চাইলে সম্ভব হতে পারে কি পারে না? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু বুয়ালিশা কলন্দর বললেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হতে হবে। এরা কয় আচ্ছা ঠিক আছে, কারণ জমিদাররা ভাবছে যে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়বো কেমনে, আর আমরা তো তান্ত্রিকরা আছে, এরা একটার পর একটা জাদু ছাড়বো, তখন বুয়ালি ডুবে যাইব। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরা আমার, বুয়ালিশা কলন্দর যখন ঈমানি শক্তিতে বলিয়া তিনি যখন ঈমানি জজবা নিয়ে বলে ফেললেন যে আমি পানির উপর দাঁড়িয়ে নামাজ পড়ব, তখন জমিদাররা টনক নড়েছে। এরা ওই এলাকার যত তান্ত্রিক ছিল, যারা জাদুবিদ্যা করত, তন্ত্রমন্ত্র করত, সমস্ত তান্ত্রিকদেরকে একত্রিত কইরা কয়, আজকে তোমাদের তন্ত্রমন্ত্রের যত শক্তি আছে সব শক্তি তোমরা প্রয়োগ করবা, বুয়ালিকে পানির নিচে ডুবাইতে হবে। নাউজুবিল্লাহ কোন। বুয়ালিশা কলন্দর নামাজের মুসল্লা হাতে লইলেন। জমিদাররা তান্ত্রিকদেরকে সাথে নিয়া পানিপথ শহরে এরা নদীর কাছে গেল। এবার রাজারা কই, বুয়ালি তোমার হাতে না নামাজের মুসল্লাটা আমরা ছাড়বো, যতটুক দূরে যায় পানির উপর যাওয়ার পরে তুমি এই পানির উপর হাইটা গিয়া এখানে দাঁড়াতে হবে। বুয়ালিশা কলন্দর কই ঠিক আছে নেন, নামাজের মুসল্লাটা দিয়া দিলেন। সত্যি সত্যি দেখা যায় ওই হরিয়ানা প্রদেশের পানিপথ এলাকার জমিদাররা, হিন্দু জমিদাররা নামাজের মুসল্লা যখন নদীর মধ্যে ছাড়ছে, এটা অনেকটা দূর চলে গেছে। যাইয়া বাজাম কেবলামুখী হইয়া নামাজের মুসল্লাটা বিছিয়ে গেছে গো। এবার বলে বুয়ালি যাও, এখন দেখি তোমার আল্লাহর কি পাওয়ার। সুবহানাল্লাহ কোন। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বুয়ালিশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। বুয়ালিশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, আমি তো তুমি মৌলার ইবাদত করি আল্লাহ গো, জানি না আমার সেজদা গুলা তোমার কাছে কবুল হয় কিনা, কিন্তু আল্লাহ আজকে আমি এমন একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, যদি আজকে তুমি আমারে ডুবাইয়া ফেলো আল্লাহ, তাইলে আমি বাধ্য হইয়া ওই হিন্দুদের দখলে চলে যেতে হবে, তান্ত্রিকদের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহ আমি যে ইমানি শক্তিতে বলিয়ান হয়েছে, আমি যে তাকওয়ার কুটি মজবুত করে চলতেছে, এইগুলা চুরমাচুর হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। বুয়ালিশ কলন্দর আমার আল্লাহর দরবারে কান্না করতেছে। বলুন ভাইয়ার, আমার আল্লাহর ওলিদের চোখের পানি আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর ওলিদের চোখের পানির দাম আল্লাহর কাছে আছে না নাই? বন্ধু ও মুরব্বী বাবা জিরা গো, এই বলিয়া বুয়ালিশা কলন্দর আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে তিনি যখন পানির উপর দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় কয়েকটা কদম দেওয়ার পরেই পানির নিচে আর বুয়ালি যায় না। নদীর পাড় থেকে তান্ত্রিকরা একটার পর একটা জাদু মন্ত্র ছাড়তেছে, একটার পর একটা জাদু মন্ত্র ছাড়তেছে। ওই মন্ত্রে আর কোনো কাজ হয় না। বুয়ালিশা কলন্দর অনেকটা দূর পানির উপর দিয়া হাইটা গিয়া নামাজের মুসল্লার মধ্যে
মধ্যে দাঁড়াইলেন। নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানোর পরেও দেখা যায় এটা পানির নিচে যায় না। আপনারা বলেন তো একটা নামাজের মুসল্লার ওজন আর কয়টুকু হতে পারে? বন্ধুরে, একটা নামাজের মুসল্লার ওজন সর্বোচ্চ যদি হয় 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি অথবা 5 কেজি, এর চাইতে বেশি হবে না। একটা মানুষের ওজন কয় কেজি হতে পারে? এখন চিন্তা করে দেখেন, হালকা পাতলা মানুষও যদি হয়, ওই মানুষটার ওজন তো 40, 50, 60, 70, 80, 100 হয়। বাবাজির আমার, এই ওজনের একটা মানুষ যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয়, আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে কি করে না? এই জন্য বলা হয় পীর ফকির যারা দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ও ভাই জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের মহিলা। আল্লাহর পাগল যারা ঘরবাড়ি সারা, ঘুমাই না তারা প্রেমেরই দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আমার বাবাজিরা, বন্ধুরা, যারা আল্লাহর প্রেমে ফানা হয়, এরা পানির নিচে যায় না, সাগরে যায় না, পাহাড়ে যায় না, এরা কোনো বিপদগ্রস্ত হয় না। আমার আল্লাহ তাদেরকে গায়েবী মদদে সাহায্য করে। আল্লাহর অলি বুয়ালি শাহ কলমদর এই তান্ত্রিকদের চোখের সামনে পানির উপর দিয়া হাইটা গিয়া তিনি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা করলেন। তিনি নামাজ আদায় কইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা তিনি পারে যখন আসলেন, এখন বুয়ালি শাহ কলমদর জমিদারদেরকে বলতেছেন যে এখন কি করবেন। হিন্দু রাজারা বলার আগে দেখা যায় যে তান্ত্রিকরা জাদুবিদ্যা করছিল, জাদু মন্ত্র করছিল, সমস্ত তান্ত্রিকরা বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা কয়, হুজুর, আমরা জীবনে কত জাদুবিদ্যা করলাম, তন্ত্র মন্ত্র করলাম, কিন্তু হুজুর আজকে যেই বিষয় আমরা নিজ চোখে দেখলাম, আমাদের তান্ত্রিকদের যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করলাম, কিন্তু কোন শক্তি কাম হইছে না। আমরা বুঝে গেছি এক আল্লাহ সারা পৃথিবীতে আর কেউ ক্ষমতার ঊর্ধ্বে নয়। হুজুর, আমরা আজকের পর থেকে সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া আমরাও এক আল্লাহ বিশ্বাসী হতে চাই, আমরাও আল্লাহকে সিজদা করতে চাই। তখন বুয়ালি শাহ কলমদর বললেন, ঠিক আছে, আপনারা যাইয়া উজু করে আসেন। যখন তান্ত্রিকরা বলল, হুজুর আমরা কালেমা পড়ব, হিন্দু জমিদাররা কয়, আমরার বাকি থাইকা লাভ কি? আমরা যাদেরকে দিয়া ভরসা করতাম, যাদেরকে দিয়া আমরা শক্তি প্রয়োগ করতাম, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পইরা মুসলমান হইয়া যাচ্ছে, আমরার বাকি থাইকা লাভ কি? তখন হরিয়ানা প্রদেশের যত বিধর্মী ছিল সবাই তান্ত্রিকরা সহ বুয়ালি শাহ কলমদরের পায়ে ধইরা এরা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। এবং আনন্দের বিষয় হলো, তারা যেখানে মন্দির বানিয়েছিল ওই মন্দিরটা এখন বিশাল বড় মসজিদে রূপান্তরিত হয়েছে, বিশাল বড় মসজিদে রূপান্তরিত হয়েছে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই হরিয়ানা প্রদেশের অন্তরালে পানিপত শহরটা এখন আল্লাহর অলি বুয়ালি শাহ কলমদরের ক্যাপচারে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমাকে তোমরা মারা যাবার পরে আমি যেই জায়গার মধ্যে দাঁড়াই আল্লাহকে সেজদা করছিলাম, ওই পানির উপরের মধ্যে আমি যেই দিন মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শুকনা চর বসাইয়া দিবে, তোমরা এই চরের মধ্যেই আমাকে দাফন করবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনারা এখনো গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন
পানিপত শহরের আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফটা যদি দেখতে চান, এখনো গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, চতুর্দিকে পানি থই থই করে গো। কিন্তু আমার আল্লাহ ঠিক ওই জায়গার মধ্যে চর বসাইয়া দিছে, যেখানে বুয়ালি কলমদর আল্লাহকে পানির উপরে দাঁড়াইয়া সিজদা করছিল। উনি ইন্তেকালের পরে ওই জায়গাতে একটা চর বসাইয়া আল্লাহ তাআলা ওনাকে সেই জায়গার মধ্যে আবার দাফনের ব্যবস্থা করেছে। চতুর্দিকে পানি থই থই করে, কিন্তু আজও পর্যন্ত বুয়ালি শাহ কলমদরের মাজার শরীফটা পানির নিচে যায় না। এই জন্য ওনার নামটা বললেই সবাই বলে পানিপতের আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর। তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন, ইশকে মুস্তাফার প্রেমে মাতোয়ারা হইতেন। এই জন্য ওলিরা ইন্তেকালের পরে তাদের কবরগুলা নূরের মহল হয়। কিন্তু বাজান যারা তন্ত্র মন্ত্র বিশ্বাসী করে, কুফরি কালামে যারা বিশ্বাসী করে, এরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমি জানি না এই এলাকার মধ্যে এরকম তান্ত্রিক আছে না নাই? হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু তন্ত্র মন্ত্রে বিশ্বাসী যারা, এগুলা দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয়, ইউটিউবে স্ট্যাটাস দেয়, আছে না? একটা গোত্র, এটা সব জায়গাতেই আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, অনেকে বলতেছেন আছে। এটা অনেক জায়গাতে ব্ল্যাকমেল করা হয়। আমি একদিন দেখি আমার মোবাইলে একটা কল আসছে, আমার মোবাইলে একটা কল আইসা এত সুন্দর, আমার মনে হয় সিলেটের কমলা তো অত রস নাই, এরার কথা যে রস, ঠিক না বেটি? আমার এত সুন্দর সালাম দিয়া, স্যার কেমন আছেন আপনি, কইয়া সাইরা আমার কয় স্যার আপনার এই অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে, আপনি যদি এখন এটা চার্জ দেন তাহলে এত টাকা আপনার ব্যালেন্সে চলে আসবে। এত সুন্দর করে মনে হয় 500 বার 1 মিনিটে স্যারই ডাকছে, মুহদা ফেরা তুলে গেছে স্যার ডাকতে ডাকতে। আমি কতক্ষণ শুনলাম, শুনি না ভাবতেছি আর এগুলো তো হ্যাকার। এরপরে দেখবেন এগুলা আল্লাহর কসম খাইয়া লাই, কোরআনের কসম খাইয়া লাই, এরপরে দেখবেন আল্লাহর দোহাই দিয়া দেয়। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত কাজ যারা করে, আপন মায়ের সাথে জিনা করা যেরকম অপরাধ, এই সমস্ত চিটারি বাটপারি করা এর চাইতে বেশি অপরাধ। যারা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, এই জন্য আমি বিনীত অনুরোধ করে বলবো, কারণ যেখানে খারাপ লোকের বসবাস হয় সেখানে কিছু ভালো মানুষের আনাগোনা হয়। তো ওই ভালো মানুষগুলা চায় না তাদের সমাজ খারাপ ব্যবস্থায় চলে যাক, কারণ বর্তমানে এখন আর চিটারি বাটপারি করার সুযোগ নাই। কারণ আমাদের তরুণ প্রজন্ম এখন এমন প্রজন্ম বের হয়েছে, এরা মাদকের বিরুদ্ধে কথা বলে, এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এরা দেখবেন সত্যের সপক্ষে। প্রত্যেকটা তরুণ সমাজের যুবকরা যারা সুশীল যুবক, এরা চায় তাদের সমাজ ব্যবস্থা ভালো হোক, তাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসুক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি অনুরোধ করে বলবো, যদি এই এলাকার মধ্যে এইরকম অসৎ ব্যবসায়ী কেউ থাকেন যারা মুসলমানের সন্তান, আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো এবং তাদের অভিভাবকদেরকে বলবো, এই সমস্ত সন্তানগুলোকে সুযোগ দিবেন না। আমি অনুরোধ করে বলবো পায়ে হাত ধরে, যে এই সমস্ত কাজ করে যারা সমাজে বিভ্রান্ত করেন, এই কাজগুলা ছেড়ে দেন। একটা কথা মনে রাখবেন, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানী হয়, আর একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে বদনামি করার জন্য 1-2টা লোকই যথেষ্ট। এই জন্য আমরা চাই না যে এই ভাদের থেকে পীর আউলিয়ার আগমন হয়। শুধু মাসিহাতা নয়, অনেক দরবার শরীফের পীর মাশায়েখগণ আপনাদের এলাকায় বিচরণ করেন। আপনারা যারা উঠতেছেন, আপনারা কি এই ব্যবসা জড়িত নাকি? সমাজের আমার বন্ধুরা আমার, আমি তো ভাবছি যে উঠতেছে যে এরা নেবার তান্ত্রিক দলের অধিকারী নাকি। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার খুব ভালো লাগতেছে যে এই যুব সমাজ বেশি এখানে, আর আপনারা যেরকম আগ্রহ নিয়ে বসেছেন, আমি দেখতেছি যে মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে আছে। তো ভাইয়ার আমার, রাতও তো অনেক হয়ে যাচ্ছে, আর কিছু সময় কি আমার সাথে থাকতে রাজি আছেন? তা আমি যেই কথাটা বলছি, এই রকম আমার কাছে কিছু অভিযোগ গিয়েছেও, যায় নাই যে সেটা নয়। কিছু সুশীল সমাজ আমাকে বলেছে যে হুজুর, আপনার কথার দ্বারাতে যদি আমরা একটু উপকৃত হই, আপনি বলবেন। 100 বার বলবো, কারণ আমার দায়িত্বই তো হলো হক কথা বলা। কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা আবার তিতা লাগে, কিন্তু সত্যটাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ওই যে ডাক্তার সাহেব বৈশা রয়েছে, তার দ্বারা রুগী গেলেও দেখবেন লিভারের সমস্যা হইলে কয় একটু করল্লা খাইয়েন, ঠিক না বেটি?
ডাক্তারের কাছে রুগী গেলে কি তা কয় করল্লা খাইয়েন, করল্লাটা মনে খুব বেশি মিষ্টি, কেমন? এরপরে দেখবেন ডাক্তারের কাছে গেলে কয় যে বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়া, কিতাও এত গাছ তো নিম গাছের চারা লাগাইবে লাগে ডাক্তারের পরামর্শ দিছে, তাইলে নিম পাতাটা কি খুব বেশি মিষ্টি নাকি? যারা জীবনে খাইছে একবার কইতে পারে যে তিতা কত প্রকার ও কি কি, ঠিক না ঠিক? যদিও গাছটা তিতা হয়, করল্লা তিতা হয়, এটার গুণগত মান কিন্তু ভালো, এটা অক্সিজেনের জন্য ভালো। করল্লা পেটের লিভার পরিষ্কার করে, লিভারের জন্য ভালো, কথা কোন ঠিক না? এই জন্য আল হাক্কু মুররুন, সত্য কথাও তিতা, যদিও কথাটা তিতা হয় কিন্তু এই তিতা কথার মূল্য বেশি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন মূল কথার মধ্যে চলে যাই। যদি এই রকম ওষুধ ব্যবসায়ী এলাকার মধ্যে কেউ থাকেন, আমি মুরাদ চৌধুরী আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, আপনারা সমাজকে নষ্ট করবেন না, সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করবেন না। বন্ধুরে বন্ধু, আর এই চিটারি বাটপারি করে বেশি দিন তো টিকা যায় না, মৃত্যু অবধারিত। আমার রাসূল বলেছেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে যখন আজরাইল ভয়ঙ্কর চিপ দিবে, এদের ভয়ঙ্কর চিপায় এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে এবং এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে। নাউজুবিল্লাহ কোন। দেখবেন কিছু কিছু মানুষ মারা যাবার পরে এদের চোখগুলা উল্টাইয়া যায়, লাশটা দেখতে ভয় লাগে, আছে না? এটা আমার রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তি যদি হয়, বেবিচারী যদি হয়, মারা যাবার পরে এদের চেহারাটা কুৎসিত হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। কারণ এইগুলা তো ছাত্র ভালো না, এগুলা গাদা ছাত্র, এরা তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, এরা মানুষের নবীর দুরূদ পড়ে নাই, এরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সমাজে বিশৃঙ্খলা করেছে। এমন লোক আছে না নাই? ওই লোকগুলা যখন কবরে যাবে, মুনকার নাকির ফেরেশতা তাদের কবরের মধ্যে আসবে। তিনটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া, যখন বলা হবে ওমান হাজার রুজুল বইসা ফিকুম, তখন ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি। কি বলবে? অথচ আমার নবী সশরীরে কবরে হাজির, নবীরে দেখাও বলবে লা আদরি, আমি তো চিনি না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আরেক দল আযাবের ফেরেশতা পাঠায়। ওই আযাবের ফেরেশতারা কবরের মধ্যে আইসা গো, কবরের দুই পাশের মাটিগুলা চাপাইতে শুরু করে। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার বডির মধ্যে, ওই বেবিচারীর বডির মধ্যে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব রে, আমার নবী বলেছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে ফেরেশতারা দুই পাশের মাটি দিয়ে যখন চাপ দিবে, মুরগের হাড্ডির মতো এদের দেহের হাড় মাংস মরমর করে ভেঙে যাবে। চিল্লায় কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কবি লিখছেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। বন্ধু, মাটির চাপে জাহান্নামী গোলার দেহের হাড় মাংস সব গুঁড়া হয়ে যাবে, পাউডারের মতো ধূলিসাৎ হয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন, ওই কবরটা অন্ধকার হয়ে যাবে, এদের রূহটাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আর মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে এদের কবরটাকে 70 গজ প্রসারিত করা হইব। আর ওই মুমিন ব্যক্তিদের রূহটাকে আমার আল্লাহ ইল্লিনের মধ্যে পাঠাইয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মুমিন ব্যক্তির রূহটাকে ইল্লিনে পাঠানো হইব, আর জাহান্নামীদের রূহকে সিজ্জিনের মধ্যে পাঠানো হইব। ইল্লিন হলো 7 আসমানের উপরে, সিজ্জিন হলো 7 জমিনের নিচে। সিজ্জিন শব্দের অর্থই হলো অন্ধকারাচ্ছন্ন জায়গা, জেলখানা যেটাকে বলা হয়, যেখানে জাহান্নামী ব্যভিচারীদেরকে রাখা হবে। কারণ ভাইয়ের আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছেন, আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছেন, প্রথম আসমানে যাইয়া বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন। জানানোর পরে তিনি বলতেছেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত জাহান্নাম উভয়টাই সুসজ্জিত করেছেন। আপনি যদি ইচ্ছে করেন আগে জান্নাতও দেখতে পারেন, আপনি চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন। উভয়টাই আল্লাহ তাআলা আপনারে দেখাইবার জন্য সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর খাদেম ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে? দয়াল নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি জান্নাতটা পরে দেখব, আগে আমি জাহান্নামের অবস্থাটা দেখতে চাই। এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। ও মা বোনরা গো, আমার নবী উম্মতকে কত ভালোবাসে। নবী কয়, আমি জান্নাত পরে দেখব, আগে আমার উম্মতদেরকে জাহান্নামে কোন অবস্থার মধ্যে রাখা হয় আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আপনার একান্ত মর্জি। আমার নবী বললেন, জিবরাইল চলো। তখন আমার নবী জাহান্নামের গেইটে গিয়া দাঁড়ালেন। জাহান্নামের গেইটে দাঁড়ানোর সাথে সাথে এই দরজাটা ওপেন খুলে গেছে, সাথে সাথে ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন কিছু কিছু অটো ডোর আছে, অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংকের মধ্যে গেলে দেখবেন কিছু কিছু দরজা আছে, আমাদের শরীরের বাতাস লাগলেই এটা খুলে যায়, আবার আমরা চলে যাই, এটা আবার ক্লোজ হয়ে যায়, ঠিক না? তো একবার কি ভাবছেন যে এই যে অটো ডোর যে আবিষ্কার হইল, এটা কে আবিষ্কার করলো? চিন্তা ভাবনা করলে পাওয়া যায় বিজ্ঞানী আবিষ্কার করছে। তো বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞানী ভাই, আপনি যে অটো ডোরের আবিষ্কার করলেন, এটা কিসের মাধ্যমে, কোন জিনিসটাকে রিচার্জ করে করেছেন? বিজ্ঞানী আপনাকে ডাইরেক্ট উত্তরে বলবে যে আমি আমার নবীর মেরাজ সফরকে রিচার্জ করে অটো ডোরের আবিষ্কার করেছি। কারণ যেই সেন্সরটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আমার নবীর শরীর মোবারককে রিচার্জ করিয়া বিজ্ঞানীরা এই অটো ডোরের আবিষ্কার করেছে। আমার নবী জাহান্নামের গেইটে গিয়ে যখন দাঁড়িয়েছিলেন, তখন এটা অটোমেটিকলি খুলে গেছে। তখন আল্লাহর হাবিব জাহান্নাম দেখতে প্রবেশ করলেন। জাহান্নামের ফেরেশতা আমার নবীকে সালাম দিলেন। রাসূল সালামের জবাব দিয়া জাহান্নামে ঢুকে আমার নবী দেখতেছেন কিছু দুর্গন্ধ নাকের মধ্যে আসতেছে। আর আমার নবী তাকায়া দেখে গো, জাহান্নামটা খুবই অন্ধকার। নাউজুবিল্লাহ কর। জাহান্নামটা খুবই অন্ধকার। দয়াল নবী একটু সামনে গেলেন। আমার নবী একটু সামনে যাইয়া দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়। ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ। আর কবরের ভিতর কারা যেন বিদ্রুপের মতো কান্নাকাটি করতেছে। এই অবস্থাটা দেখা আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলা হলো আপনার উম্মতের মধ্যে একদল লোকের কবর। ওগো নবীজি, নবীজি, ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে এদের মা বাবার উপর হাত উঠাইতো, এদের মা বাবারে গালিগালাজ করত, এরা এদের জবান দিয়া মা বাবারে কষ্ট দিত। আপনারা বলুন বাদের টেকের ভাইয়েরা, এইরকম অবাধ্য সন্তান আজও পর্যন্ত এই দুনিয়াতে আছে না নাই? ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। ঠিক কিনা কোন? এ নবীর প্রেমিকেরা, এ যুবক বন্ধুরা, কোন বাবারে কষ্ট দিচ্ছ, কোন মারে কষ্ট দিতেছ রে? যেই মা নিজের মুখে খাবার না দিয়া তুমি সন্তানরে খাওয়াইলো,
যেই বাবাটা এই মাঘ মাসে শীতের মধ্যে পাথরের ব্যবসা কইরা, হাল চাষ কইরা, জমিনে কাজ কইরা তুমি সন্তানের পড়ালেখা করাইলো, তুমি সন্তানকে হাফেজ বানাইলো, তুমি সন্তানদের জজ ব্যারিস্টার বানাইলো, তুমি সন্তানকে এসপিডিসি বানাইলো। আজকে আমরা অনেক সন্তান উপযুক্ত হওয়ার পরও দেখা যায় মা বাবাকে সঠিক মূল্যায়ন করি না, ঠিক না বেঠি? যুবক, তুমি এত নিমক খারাপ হইও না, কারণ একটা বার তুমি তোমার শৈশবের কথা চিন্তা করো। আমরা যখন সবাই মায়ের কোলে শিশু ছিলাম, আমরা যখন সবাই মায়ের কোলে শিশু ছিলাম, অনেক সময় দেখা যায় মাঘ মাসে শীতের মধ্যে মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করছি নিও। এমন কোন বেড়া আছে কইতার বোঝে আমি আম্মার কোলে পেশাব করছি না? আমার আপনার বয়স যখন ছোট্ট ছিলাম, যখন আমরা 1 মাসের শিশু ছিলাম, 1.5 মাসের শিশু ছিলাম, প্রায় 2-2.5 বছর পর্যন্ত আমরা নিজ শক্তিতে পানি খরচ করতে পারি নাই পায়খানা করিয়া, আমরা নিজের কাপড়টা ধুইতে পারি নাই, আমরা নিজে হাত দিয়া মাইখা ভাতটা খাইতে পারি নাই। 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওই মা নিজের স্তন থেকে আমাদের সন্তানদেরকে দুধ পান করাইছে, আদর সোহাগ ভালোবাসা দিছে, আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করছে। একটা সন্তানকে মোটা তাজা করতে যাইয়া, বড় করতে যাইয়া মা বাবার পুরাটা যৌবন নষ্ট করে ফেলছে। এমন একটা সময় যখন সুখের সময় আসে, মা বাবা সংসারের পিছনে খাটতে খাটতে যখন তাদের সুখের সময় আসে, এমন সময় ছেলে উপযুক্ত হয়, মেয়েটা উপযুক্ত হয়, তখন দেখবেন কিছু কিছু ছেলে মেয়েরা বংশের মুখে চুনকালি মাখাইয়া অন্য ছেলে নিয়ে পালাইয়া যায়, অন্য জনের মেয়ে নিয়ে পলাইয়া যায়। আছে না নাই? এ বন্ধু যুবক, এ আমার ভুরেরা গো, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া তুমি যতই সুখের স্বর্গ দেখো না কেন, এই সুখের স্বর্গ তছনছ হইয়া যাবে। মা বাবার দিলের মধ্যে আঘাত দিয়া তুমি যতই রঙের ঘোড়া দৌড়াও, সব কিছু তছনছ হইয়া যাইব, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এ যুবক বন্ধুরা, পায়ে হাত ধরে বলবো রে, এই 2টা মানুষরে কোনোদিন কষ্ট দিও না। একজন হলো বাবা, একজন হলো মা। পাপি জবানে বলছি যুবক, বাবা হারায় এখন 27টা বৎসর ধরে বাবা হারা যন্ত্রণা অন্তরে ছটফট করে। এমন বয়সে বাবারে হারাইছি রে বন্ধু, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। 27 বছর আগে বাবা হারাইছি, কিন্তু বর্তমানে লাশ নিয়া আমি মোরাচ্ছদের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কইরা থাকে। পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। আমার কত মুরিদ ওসিয়ত করে রাখছে গো, আমি মারা যাবার পরে আমার বাজানরে দিয়া জানাজা দিও। আমি সত্যি সত্যি আমার কত মুরিদ সন্তানের জানাজার নামাজ পড়াইয়াছি, আমার জন্য 1 ঘন্টা সময় বাড়াইয়া দিছে, 2 ঘন্টা সময় বাড়াইয়া দিছে। আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু এমন বয়সে আব্বা হারাইলাম, নিজের বাবার জানাজাটা পড়াইতে পারি নাই। এই একটা আফসোস আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু আমার আম্মা এখনো রাত 2টা, 2:30টা, 3টা পর্যন্ত আমার জন্য জাগনা থাকে। আমি যতক্ষণ নিরাপদ জায়গায় না যাই, আমার মায়ের চোখে ঘুম নাই। শুধু আমার মা কেন, আপনিও একদিন ঘরের বাইরে যান, দেখবেন আপনার মাটা পাগলিনীর মতো হইয়া যাইব। বন্ধুরে বন্ধু, কারণ যেই মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই মা বুঝতে পারে মায়ের কাছে সন্তান যে কেমন আদরের মানিক হয়।
আরে মানুষ তো দূরের কথা, একটা পশুও দেখবেন বাচ্চা দিয়া কেমন দরদ হয়, একটা পশুও দেখবেন তার বাচ্চারে দিয়া কত দরদ দেখায়। একটা কুকুরের সামনে যদি তার বাচ্চাটা আনতে যান, দেখবেন কুকুরটাও ঘেউ ঘেউ কইরা তার বাচ্চাটাকে সেভ করার চেষ্টা করে। আর আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, আমাদের মধ্যে আছে শালীনতা, নমনীয়তা, ভদ্রতা। আমরা আমাদের মায়ের কাছ থেকে কত আদর সোহাগ ভালোবাসা পাই রে। এই যে আজকে এই মাহফিল হলো, এই যে পিছনে গিয়া দেখেন দোকানপাট বসেছে, কত ছোট্ট শিশুরা বাবার কাছে বায়না ধরেছে, মায়ের কাছে বায়না ধরেছে, আব্বা আমি এটা কিনবো সেটা কিনবো, আমার টাকা দাও। অনেক সময় বাবার পকেটে টাকা না থাকলেও আরেকজনের কাছ থেকে টাকা ধার কইরাই না বাচ্চার মনটা খুশি রাখার চেষ্টা করি। আর ওই বাচ্চাটা বড় হইয়া যদি বাবারে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। জোরে জোরে কোন ঠিক না বিঠি? এই জন্য যুবক, আমার নবীজি আপন চোখ মুবারকে দেখেছেন যারা মা বাবারে কষ্ট দেয়, আঘাত দেয়, মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবার উপর হাত উঠায়, ওই সন্তানগুলাকে কবরে নেওয়ার পরে আল্লাহ তাআলা এদের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়। আর ওই যে আগুনটা তাদের কবরের মধ্যে জ্বালানো হয়, জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ওগো মায়ার নবীজি, জাহান্নামী সন্তানগুলাকে জাহান্নামের আগুন দিয়ে যে কবরে জ্বালানো হয়, ওই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুতার নালা দিয়া দেওয়া হয়, কি দিয়া? সুতার নালাটা কি, সুইয়ের নালাটা কি বেশি বড়? কত বড়? একদম ছোট। যেমন এরা বেড়াইতে ওর সুইয়ের নালা দিয়ে এই সুতা ঢোয়াই থাকতো না, কারণ বার্ধক্য চলে আসছে, ঠিক না ঠিক? এটা এত ছোট একটা ছিদ্র, এখান দিয়ে সুতা ঢুকাইতে গেলে চোখেরও পাওয়ার লাগে, কথা কোন ঠিক না ঠিক? যাদের চোখের সমস্যা আছে, চশমা ছাড়া এরাও ঢুকাইতে পারে না, ঠিক না আব্বা? জিবরাইল বলতেছে, নবী গো, জাহান্নামের আগুনের তাপটা সন্তানদেরকে যে আগুন দিয়া জাহান্নামের আগুনে জ্বালানো হয়, ওই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হইতো, তাইলে এই জাহান্নামের আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারাটা অন্ধকার হইয়া যাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? শুধু বাদের টেক নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা জ্বলসে যেত যদি জাহান্নামের আগুনের তাপটা দুনিয়াতে সুইয়ের নালা দিয়া দেওয়া হইতো। তাইলে এখন চিন্তা করে দেখেন এই আগুনের তাপমাত্রার পরিমাণটা কি, এই আগুনের তাপটা কি পরিমাণ হইতে পারে রে বাজান। এই জন্য যুবক, আমি তোমাদের পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। যদি মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়, তাইলে ওই সন্তানের ঠিকানা হয়ে যায় জাহান্নামের মধ্যে। এই জন্য কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, আপনি জান্নাত কো খুদা কে লিয়ে দোজখ না বানা, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা। বন্ধুরে, আজকের এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি বেশি খুশি। আমরা যতটুক না খুশি, আজকে ওই এলাকার কবরবাসীর রুহগুলো আরো বেশি খুশি। কেন জানেননি? এখানে যারা বসছে, কেউ বাপ হারাইয়া বসছে, কেউ মা হারাইয়া বসছে, কেউ স্বজন হারাইয়া বসছে, আর ওই কবরবাসীর রুহগুলো আজকে তারা খুবই আনন্দিত। এরা আল্লাহর দরবারে খুবই আনন্দিত। এরা আল্লাহরে আজকে ডাক দিয়া কইব, আল্লাহ গো, এই যে দুনিয়াতে আমি আওলাদ রাইখা আসছি, আমার সন্তানগুলা আমাদের আত্মার মাগফিরাতের জন্য নবীর বাগানে বইসা আছে।